ওকে, তাহলে আজকে আমরা শুধুমাত্র ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে জেনে গেলাম যে আলোক সমানতা প্রদর্শন করবে কোন কোন যৌগগুলোতে, অথবা কোন একটা যৌগ যদি দেয়া থাকে তাহলে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো ওই যৌগটা আলোক সমানতা প্রদর্শন করবে কি করবে না। পাশাপাশি তোমাকে একটা এইচডব্লিউ দিয়েছি, এই এইচডব্লিউটা তুমি সলভ করবা। এই যৌগটা ঠান্ডা মাথায় চিন্তা করে সলভ করে আমাকে জানাই দিবা যে এই যৌগটাতে কাইরাল কার্বন আছে কি নাই, এবং এই যৌগটা আলোক সমানতা প্রদর্শন করবে কি করবে না। ইয়েস অর নো কমেন্টে জানাই দাও। ওকে, তাহলে আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া, সবাইকে স্বাগতম ক্যামকাটের নতুন আরও একটি পর্বে। আজকের পর্বে ভাইয়া আমরা আলোচনা করব আলোক সমানতা নিয়ে। কোনো একটি যৌগ যখন দেয়া থাকবে ওই যৌগটা আলোক সমানতা প্রদর্শন করবে কি করবে না সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এইটা থেকে কিন্তু অ্যাডমিশনে কোশ্চেন আসে, যেমন আমি তোমাকে দেখাই যে ঢাকা ইউনিভার্সিটির 17-18 সেশনে এই টপিক থেকে কিন্তু একটা কোশ্চেন আসছে। তার মানে বুঝতে পারতেছো এই টপিকটা কিন্তু ভালোই গুরুত্বপূর্ণ। এখন দেখো তুমি বুঝবা কিভাবে কোনো একটা যৌগ তোমার হচ্ছে আলোক সমানতা দিবে কি দিবে না, এটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি তোমাকে বলি যে প্রশ্নগুলো কিভাবে আসে। তোমাকে বলবে নিচের কোনটি আলোক সমানতা প্রদর্শন করে, 4টা অপশনে 4টা যৌগ দেওয়া থাকবে, এরপরে তোমার ফাইন্ড আউট করতে হবে কোন যৌগটা বেসিক্যালি আলোক সমানতা প্রদর্শন করবে। এখন আলোক সমানতা আসলে কোন যৌগগুলো প্রদর্শন করে? যে সকল যৌগগুলোর ভিতরে কাইরাল কার্বন থাকবে। সহজ হিসাব, যে সকল যৌগে কি থাকবে? কাইরাল কার্বন। কাইরাল কার্বন যদি থাকে তাহলে বুঝবা ওই সকল যৌগগুলা আলোক সমানতা কি করবে? প্রদর্শন করবে। কাইরাল কার্বন, এটা থাকা লাগবে। ওকে, এখন কাইরাল কার্বন কি দেখো, কাইরাল কার্বনটা কি? যে এমন একটা কার্বন, এই যে এমন একটা কার্বন যেই কার্বনের আছে 4টা হাত। এই যে আমরা জানি কার্বনের 4টা হাত আছে, এই 4টা হাতে 4টা ভিন্ন জিনিস থাকা লাগবে। এ, বি, সি, ডি, 4টা যদি ভিন্ন জিনিস থাকে তখন আমরা ওইটাকে বলি কাইরাল কার্বন। বুঝতে পারছি? আবার সিমিলারলি আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো একটা কার্বন আছে, যে কার্বনের 4টা হাত। এই যে কার্বনের কয়টা হাত? 4টা হাত। এই 4টা হাতে এক হাতে আছে ধরো মিথাইল মূলক, আরেক হাতে আছে ধরো ইথাইল মূলক, তারপরে এই হাতে ধরো আছে তোমার হচ্ছে OH, এই হাতে ধরো আছে ক্লোরিন। এই যে কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন জিনিস আছে, তার মানে এটা একটা কাইরাল কার্বন। আবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো এই যে কার্বন 4টা হাত, এখানে ধরো আছে COOH, এখানে ধরো আছে CHO, এখানে ধরো আছে C2H5, আর এখানে ধরো আছে হাইড্রোজেন। 4 হাতে 4টা ভিন্ন জিনিস আছে, তাহলে সেটাকে আমরা বলবো কি? কাইরাল কার্বন। বুঝতে পারছি? এখন যদি তোমার এমন হয় যে কার্বনের ধরো এইভাবে আছে, এই যে এই হাতে CH3, এই হাতে ধরো আছে H, এটা কি কাইরাল কার্বন বলতে পারবো? না, কাইরাল কার্বন বলতে পারবো না। কারণ এক হাতে CH3 আর এক হাতে H, ঠিক আছে ভিন্ন জিনিস আছে, কিন্তু এখানে তো 2টা হাত দিয়ে একই জিনিস ধরে রাখছে, 2টা হাতে একই জিনিস আছে, সেটা কি? অক্সিজেন। তাহলে এটা কিন্তু কোনো কাইরাল কার্বন না। তারপর আবার ধরো এখানে কার্বন আছে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন, এখানে CH3, এটা কি কাইরাল কার্বন? না, কারণ দেখো 2 হাতে একই জিনিস চলে আসছে এই যে, তাহলে এটাও কাইরাল কার্বন হবে না। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কাইরাল কার্বন হবে না, এগুলো হচ্ছে কাইরাল কার্বন হবে না। তাহলে কাইরাল কার্বনটা কখন হবে বুঝা গেছে? ওকে, এখন আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বুঝাই যে কখন বুঝবা যে কাইরাল কার্বন কিভাবে কাউন্ট করতে হয়। ধরো তোমার কাছে একটা যৌগ আছে CH3, CH2, CH3। এখন জিজ্ঞেস করছে যে এই যৌগটা আলোক সমানতা প্রদর্শন করবে কি করবে না। আলোক সমানতা প্রদর্শন করবে কি করবে না এটা আমাকে জানতে চাইছে। ঠিক আছে, তাহলে আমরা কেমনে বের করবো? আগে স্ট্রাকচারটা নিবা। ঠিক আছে, যে কার্বন 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 কার্বন, 3টা কার্বন আছে। এই কার্বনের 3টা হাত ফাঁকা, এই যে এই কার্বনের 2টা হাত এখানে চলে গেছে আর বাকি 2টা হাত ফাঁকা। এই কার্বনের 3টা হাত, এই যে। তাহলে দেখো এই কার্বনের 3টা হাতে 3টা হাইড্রোজেন, এই যে এই কার্বনের 2টা হাতে 2টা হাইড্রোজেন, এই কার্বনের 3টা হাতে 3টা হাইড্রোজেন। বলো তো এটাকে কি কাইরাল কার্বন বলতে পারবো? বলো, বলতে পারবো না। কেন বলো তো এটাকে কাইরাল কার্বন বলতে পারবো না? কারণ এই কার্বনের এখানে কি কোনো কাইরাল কার্বন আছে কিনা এটাকে বলো, নাই। তুমি ইন্ডিভিজুয়ালি কার্বনগুলো খুঁজবা, এটা খুঁজবা, এটা খুঁজবা, এটা খুঁজবা। ঠিক আছে, তো আমি প্রথমে দেখাই যে এটা কাইরাল কার্বন হবে কিনা। তো দেখো এখানে এই কার্বনটার 3টা হাতে কিন্তু ভিন্ন জিনিস নাই, একই জিনিস। দেখো এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাহলে এইটা কিন্তু কাইরাল কার্বন হবে না, হবে না। ঠিক আছে, এটা কাইরাল কার্বন হবে না। আবার তুমি দেখো এই কার্বনের একটা হাতে হাইড্রোজেন, একটা হাতে হাইড্রোজেন, একটা হাতে হাইড্রোজেন, আর আরেকটা হাতে কিন্তু এই পুরাটা জিনিস। ঠিক আছে, এইটাকে এইভাবে কাউন্ট করবা যে আরেকটা হাতে এই পুরাটা জিনিস। ঠিক আছে, তো স্টিল এটা কাইরাল কার্বন না, কারণ এই কার্বনের 3টা হাতে একই জিনিস চলে আসছে। আমি বলছিলাম 4টা হাতে ভিন্ন জিনিস থাকা লাগবে। এরপরে আসি এই কার্বনটাকে কাউন্ট করি। এই কার্বনের এক হাতে আছে মিথাইল মূলক CH3, আরেক হাতে আছেও মিথাইল মূলক
তার মানে কি একই জিনিস চলে আসে না, এই কার্বনের এক হাতে মিথাইল, এই হাতেও মিথাইল, একই জিনিস, আবার এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন। তার মানে কি, তার মানে একই জিনিস চলে আসতেছে, তাহলে এটাও তোমার কি হবে না, কাইরাল কার্বন হবে না। এটা কি হবে, দেখো এই কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন, একই জিনিস চলে আসে, তাহলে এটাও কাইরাল কার্বন এখানে নাই। তাহলে এইখানে কোনো কাইরাল কার্বন কিন্তু নাই, নো সিসি, মানে নো কাইরাল কার্বন, ঠিক আছে, এই যৌগটাতে কোনো কাইরাল কার্বন নাই। এখন তোমাকে আমি একটা যৌগ দেখাই, সাপোজ তোমার কাছে আছে CH3 CH Cl, তারপর এখানে আছে C2H5। এই যৌগটাতে কাইরাল কার্বন আছে কিনা ফাইন্ড আউট করবো, চলো খুঁজি। প্রথমত এর স্ট্রাকচারটা একটু এঁকে নেই, কার্বন, তারপরে হচ্ছে এখানে আরেকটা কার্বন, আর এখানে হচ্ছে আরো 2টা কার্বন, এই যে, ঠিক আছে, এই যে তোমার হচ্ছে কয়টা কার্বন, 2টা। তো এই 2টা কার্বনকে আমি C2H5 এভাবে লিখতে পারি, অথবা তোমার যদি মন চায় যে এটাকে আরেকটু ভাঙবো, তাহলে এটাকে ভাঙলে এমন আসে, দেখো যে এই C2H5টাকে যদি ভাঙি তাহলে কেমন দেখায়, দেখো CH3 CH Cl, তারপর C2H5টাকে ভাঙলে CH2 CH3 এরকম আসে, তাই না, এই যে C2H5। আচ্ছা, তাহলে আমি এইভাবে লিখলাম। এখন এটাকে যে ভাঙতেছি, আমি ভেঙে দেখাচ্ছি তোমাকে। এই কার্বনের কয়টা হাত, 3টা, 1টা 2টা 3টা। এই কার্বনের কয়টা হাত, এখানে 2টা হাত ফিল আপ হয়ে গেছে, তাহলে বাকি থাকে 2টা হাত। এই কার্বনের তো তোমার হচ্ছে এই যে এই কার্বনটার তুমি দেখো যে 2টা হাত হয়ে গেছে, বাকি 2টা হাতে কি আছে, 2টা হাইড্রোজেন, তাহলে এই যে এখানে একটা দাও, এখানে একটা দাও। এই কার্বনের 3টা হাত, 1 2 3। আচ্ছা, আমি কি করলাম, আমি এই যৌগটা আমার কি কোশ্চেনে দেয়া ছিল যে CH3 CHCl C2H5, এটাকে আমি ভেঙে লিখছি, CH3 CHCl C2H5টাকে ভাঙলে CH2 CH3 পাওয়া যায়। ওকে, এরপরে এটাকে আমি আরো স্ট্রাকচার করে ভাঙছি, এই যে 1 2 3 4টা কার্বন, 1 2 3 4টা কার্বন। আচ্ছা, তো 4টা কার্বনে, এই কার্বনে দেখো 3টা হাইড্রোজেন, 1 2 3, এই কার্বনে আবার 2টা, এই কার্বনেরও 2টা হাত ফাঁকা, এই কার্বনের 3টা হাত ফাঁকা। এখন আমি কি কি আছে বসাবো, এই কার্বনের 3টা হাইড্রোজেন দাও, এই কার্বনের একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, যে এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা ক্লোরিন দাও, দিলাম। এই কার্বনের 2 হাতে 2টা হাইড্রোজেন, এই যে একটা 2টা, আর এই কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন, এই যে 1 2 3। এখন কাইরাল কার্বন খুঁজবো, চলো খুঁজি। এবার তো বুঝছো যে কাইরাল কার্বন খোঁজাটা কত ইজি। তা এই কার্বনে তো একই জিনিস আছে, তাহলে এটা কাইরাল কার্বন হবে না, কাটো। এই কার্বনটা কি কাইরাল কার্বন হবে, চলো এটা নিয়ে একটু গবেষণা করি। এই কার্বনটার দিকে ভালো করে দেখো, এই কার্বনের এক হাতে হাইড্রোজেন, এক হাতে ক্লোরিন, ভিন্ন জিনিসটা, এখানে হাইড্রোজেন এখানে ক্লোরিন, ভিন্ন জিনিস। আর এক হাতে আছে এই পুরা জিনিসটা CH3 মানে মিথাইল মূলক, আর এক হাতে আছে এই পুরাটাই, যে এই এক হাতে আছে এই পুরাটা C2H5 ইথাইল মূলক। তাহলে এটাকে কি কাইরাল কার্বন বলতে পারবো? হ্যাঁ বলতে পারবো, এই যে এটাকে বলতে পারবো। এখন তোমাকে ইন্ডিকেট করে দেখাই, এই কার্বনের 4টা হাত, 1 2 3 4, এক হাতে আছে মিথাইল মূলক CH3, আরেক হাতে আছে হাইড্রোজেন, আরেক হাতে আছে ক্লোরিন, আরেক হাতে আছে এই পুরাটা C2H5। তাহলে এই কার্বনের এক হাতে মিথাইল, এক হাতে হাইড্রোজেন, এক হাতে ক্লোরিন, আর এক হাতে পুরাটাতে C2H5, তাহলে এটা কি একটা কাইরাল কার্বন। তাহলে এখানে স্টার দাও, কাইরাল কার্বন থাকলে আমরা এরকম স্টার দিয়ে প্রকাশ করব। তাহলে এটা কি কাইরাল কার্বন। তার মানে যেহেতু এখানে একটা কাইরাল কার্বন আছে, তার মানে এটা আলোক সমাণু দিবে, আলোক সমানুতা প্রদর্শন করবে। বুঝতে পারছো? শেষ। ওকে, আর কি দেখা লাগবে? হ্যাঁ চলো একটু চেক করি, চেক করতে তো দোষ নাই, ঠিক আছে, একটু চেক করি। দেখো এই কার্বনটা কি কাইরাল কার্বন হবে? হবে না, আগে বুঝাচ্ছে কেন বলো তো। এই কার্বনের 4টা হাত, 1 2 3 4, এক হাতে হাইড্রোজেন আর এক হাতে হাইড্রোজেন, একই জিনিস পড়ে গেছে, আর দেখাই দরকার নাই, তাহলে এটাতে কাইরাল কার্বন হবে না, এটা কাটা। এই কার্বন তো একই হাইড্রোজেন চলে আসছে, যে এখানে হাইড্রোজেন এখানে, তাহলে এটাও হবে না। তাহলে এটাই হবে আমার আনসার, এটাই শুধুমাত্র কাইরাল কার্বন আছে। কোন একটা যৌগে যদি একটি মাত্র কাইরাল কার্বন পাওয়া যায়, তবেই বুঝবে সেটা আলোক সমানতা প্রদর্শন করবে। বুঝতে পারছি? ওকে, তাহলে আশা করি আবার আমরা বুঝতে পারছি যে কাইরাল কার্বন কিভাবে ফাইন্ড আউট করব। এখন চলো আমরা দেখি, এটাকে আমি একটু সাজাই এভাবে লিখতে পারি। দেখো 4টা হাত দাও, এক হাতে CH3, এই যে এই পুরাটাকে CH3, এক হাতে হাইড্রোজেন, এক হাতে ক্লোরিন, আর আরেক হাতে এই পুরাটা, কিন্তু এই যে এই এক হাত দিয়ে কিন্তু এই পুরাটাকে ধরে রাখছে। C2H কয়টা? 5টা, তাহলে এই যে C2H ইথাইল মূলক, ভিন্ন ভিন্ন জিনিস 4 হাতে, তাহলে এটা কিন্তু একটা কাইরাল কার্বন। এই যে স্টার্ট দাও, ঠিক আছে। এখন কোশ্চেন সলভ করি। নিম্নের কোন যৌগটি অপটিক্যাল আইসোমারিজম দেখায়, মানে হচ্ছে কোনটি আলোক সমানতা প্রদর্শন করবে বা আলোক সমানতা দেখাবে। তাহলে প্রথম অপশনটা দেখি আমি, প্রথম অপশনে CH2NH2 COOH। আচ্ছা, তাহলে আমি প্রথম অপশনটার দিকে তাকাই, কার্বন এর সাথে 2টা হাইড্রোজেন, তারপর এখানে NH2 আছে, এরপরে COOH। এটা কি আলোক সমানতা দিবে কি দিবে না, চলো আমরা একটু দেখি।
তো কার্বন নাও, এই যে নিলাম, তারপরে এখানে আরেকটা কার্বন আছে নিলাম। ওকে, তো এই কার্বনের এই যে এই একটা কার্বন, এই একটা কার্বন, দুইটা কার্বন নিলাম। এই কার্বনের হাতে দুইটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। ওকে, আর আরেক হাতে কি আছে? অ্যামিন মূলকটা, এই যে NH2। আরেক হাত দিয়ে একটা কার্বনকে ধরে রাখছে, আর এইখানে হচ্ছে COOH, এই যে এটা। আচ্ছা, তাইলে তুমি একটু দেখো তো ভাইয়া, এই কার্বনটার এক হাতে হাইড্রোজেন, আরেক হাতে অ্যামিন মূলক, আরেক হাতে কি COOH মূলক, জৈব অ্যাসিড মূলক। তাহলে এই কার্বনের এটা কি কাইরাল কার্বন হবে? হবে না। কেন? কার্বনের একই জিনিস চলে আছে, হাইড্রোজেন, তাহলে এটা বাদ। এটা আলোক সমাণু দিবে না, কারণ আলোক সমাণু কোথায় দিবে? যে যুগে আমি কাইরাল কার্বন পাবো। এই যুগে কোনো জায়গায় আমি কাইরাল কার্বন পাই নাই, তাহলে এটা আলোক সমাণু দিবে না। পরেরটা দেখি, যে বি নম্বরটা। চলো বিটা একটু দেখি। তো CH3CH, হ্যাঁ, তাহলে এটা কেমন হবে? CH3CH, CH3CH, NH2, আর এখানে আছে কি COOH। তাহলে এইটা কাইরাল কার্বন আছে কিনা চলো ফাইন্ড আউট করি। তাহলে এখানে একটা কার্বন আছে, কার্বন লেখো। এখানে আরেকটা কার্বন আছে, দাও সিঙ্গেল বন্ড। এখানে আরেকটা কার্বন আছে, দাও। ওকে, দিলাম। এরপরে এই কার্বনের হাতে তিনটা হাইড্রোজেন, এই যে তিনটা হাইড্রোজেন দিলাম। এরপরে এই কার্বনের হাতে একটা হাইড্রোজেন, আরেকটা কি আছে? এই কার্বনের হাতে একটা হাইড্রোজেন আর একটা অ্যামিন মূলক, এই যে NH2। আর এই কার্বনের সাথে COOH আছে। ওকে, এখানে কি কোথাও কাইরাল কার্বন আছে? দেখো, প্রথম কার্বনটা কিন্তু কাইরাল কার্বন হবে না, কারণ একই জিনিস, যে হাইড্রোজেন চলে আসছে। দ্বিতীয়টা কি হয়? চলো এটা একটু টেস্ট করি। দেখো, এই কার্বনটার এক হাতে আছে CH3, এটাকে একটু সুন্দর করে এখানে লিখি। কার্বন লেখো। এই যে মাঝখানে কার্বনটা, আর কি মাঝখানে কার্বনটা নাও। এটা তো কাইরাল কার্বন না, আর এটা হবে না, কারণ অক্সিজেন আছে এখানে দুইটা। তাহলে এখানে হচ্ছে না। তো আমি মাঝখানে কার্বনটা নিয়ে চিন্তা করি। মাঝখানে কার্বনটাতে এই পুরাটা হচ্ছে CH3, তাহলে এখানে দাও CH3। এই যে এই কার্বনের পুরো জায়গাটাতে আছে এক হাতে CH3, চারটা হাত না, এই একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত। এই একটা হাতে আছে CH3, পরের একটা হাতে আছে H, এই যে H, পরের এই হাতে আছে অ্যামিন মূলক NH2, পরের এই হাতে আছে COOH। দেখো, এই কার্বনের এক হাতে মিথাইল মূলক, এই যে CH3, আরেক হাতে হাইড্রোজেন, আরেক হাতে অ্যামিন, আরেক হাতে COOH। তাহলে চারটা ভিন্ন জিনিস আছে না? এই যে ভিন্ন 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 ভিন্ন, তাহলে এটা হচ্ছে কি কাইরাল কার্বন। এটা কি কাইরাল কার্বন। তার মানে যেহেতু কাইরাল কার্বন পাইছে, তার মানে এই আলোক সমানতা প্রদর্শন করবে। তাহলে এটাই হবে আমার আনসার। এই আলোক সমানতা প্রদর্শন করবে, এটা হচ্ছে আমার আনসার। বোঝা গেল? এখন বাকি অপশনগুলোর দিকে টেস্ট করে লাভ নাই, দেখবো যে এখানে কোথাও আনসার হচ্ছে না। যেমন আমি তোমাকে মিডলের কার্বনটাকে নিয়ে চিন্তা করি, কারণ এই কার্বন তো হবে না, এই কার্বনও হবে না, কাইরাল কার্বন বোঝা যাচ্ছে। তাহলে এই মিডলের কার্বনটা নিয়ে চিন্তা করি। দেখো, এই যে কার্বন নাও, CH3 মানে দুইটা CH3 আছে, এখানে একটা CH3, এখানে একটা CH3, এই যে একই জিনিস পড়ে গেছে। তাহলে এটা জীবনে কাইরাল কার্বন হবে, মাঝখানেটা হবে না। আর এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, আর এখানে COOH, এটা কাইরাল কার্বন হবে না, আলোক সমাণু দিবে না। আর এটা তো হচ্ছে না আগেই, কারণ দেখো এই কার্বনও কাইরাল কার্বন না, এই কার্বনও কাইরাল কার্বন না, এই কার্বনও কাইরাল কার্বন না। তাহলে আনসার হবে কি বি। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম না যে অপটিক্যাল আইসোমারিজম দিবে কি দিবে না। ওকে, আরেকটা এমসিকিউ দেখি আমরা, লাস্ট একটা। নিচের কোনটি আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে? ওকে, তাহলে আমরা দেখি এখানে প্রথম অপশনটার দিকে তাকাই, CH3CHO। তাহলে এই যে দুইটা কার্বন আছে, তাহলে এইখানে আছে হাইড্রোজেন তিনটা হাতে, তাহলে এই যে, আর এখানে আছে HO। তাহলে এই কার্বনের একই জিনিস চলে আসছে না, এই যে হাইড্রোজেন 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 একই। তাহলে এ তো কাইরাল কার্বন না। আর এই কার্বন কি কাইরাল কার্বন হবে? না, এটাও হবে না। কেন বলো তো? এটাকে একটু ভেঙে লেখাই, এটা একটু ভেঙে দেখাই। দেখো, এই কার্বনও কাইরাল কার্বন হবে না। কেন? কারণ এখানে একটা হাইড্রোজেন আর ডাবল বন্ডে একটা অক্সিজেনকে ধরে রাখছে, 1 2 3 4টা হাত, ডাবল বন্ডে একটা অক্সিজেনকে ধরে রাখছে, মানে একই জিনিস দুইটা হাতে আছে। দেখছো যে দুইটা হাতে একই অক্সিজেন, তার মানে এটা জীবনও হবে না, কাইরাল কার্বন নাই এখানে, তার মানে এই আলোক সমানতা দিবে না। পরের অপশনটার দিকে খেয়াল করি, CH3CHOH, মেইনলি মিডলটাকে নিয়ে কাউন্ট করলেই তোমার ব্যাপারটা ইজি হবে। তাহলে মিডল কার্বনটাকে নিয়ে কাউন্ট করি, যে মিডল কার্বন নাও। এই মিডল কার্বনের এক সাইডে আছে মিথাইল মূলক, এই যে CH3 দিলাম। এই মিডল কার্বনের এক সাইডে আছে H দিলাম। মিডল কার্বনের এক সাইডে আছে OH দিলাম। এই মিডল কার্বনের আরেক সাইডে আছে আরেকটা CH3। এই যে, বলো তো এইটা কাইরাল কার্বন আছে কিনা? এখানে নাই। কেন? এই কার্বন তো কাইরাল কার্বন হবে না, কারণ এই কার্বনে একই জিনিস হাইড্রোজেন চলে আসছে। এই কার্বনটা কি কাইরাল কার্বন হবে না, কারণ এই কার্বন দেখো এখানে মিথাইল মূলক, এখানেও মিথাইল মূলক, একই জিনিস চলে আসছে, এটাও কাইরাল কার্বন না। এই 3 নম্বরটা এও হবে না, কারণ এখানে তিনটা হাইড্রোজেন, তার মানে এখানে কাইরাল কার্বন কিন্তু আমি পাই নাই। এও হবে না, এও হবে না, এও হবে না, তাহলে এটাও আনসার হচ্ছে না।
এটা কিন্তু দেখে হয়তো তোমার মনে হতে পারে যে ভাই এটাতে মনে হয় কাইরাল কার্বন আছে মাঝখানে, এটা কিন্তু না, কারণ মিথাইল মূলক এখানেও এখানে সেম জিনিস। পরেরটাতে দেখি CH3CH2Cl, তো এটাও আই গেস হবে না। দেখো তুমি ভালো করে যে CH3CH2, তাহলে দুইটা কার্বন আছে তাই না, এখানে একটা এখানে একটা, তাহলে মাঝখানে কার্বনটাকে নিয়ে যদি বিবেচনা করি তাহলে এখানে এই যে এইটা মাঝখানে তো নাই, দুইটা আছে এখানে, তাহলে মাঝখানে কার্বন তো নাই, ঠিক আছে। তো এখানে এক সাইডে এখানে এক সাইডে, তাহলে এখানে হচ্ছে 3টা হাইড্রোজেন 3টা হাতে, আর এই কার্বনের 2টা হাইড্রোজেন এখানে, এই যে বুঝা যাচ্ছে যে এটা কাইরাল কার্বন না, আর এক্স এর ক্লোরিন। এই কার্বনে একই জিনিস, এই কার্বনে একই জিনিস, যে হাইড্রোজেন দেখছো এখানে যে 2টা হাতে একই জিনিস হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে 3টা হাতে একই জিনিস, তাহলে এটাও হচ্ছে না, তাহলে অবভিয়াসলি এটা আনসার, অবভিয়াসলি এটা আনসার। এখন কেমনে আনসার হলো চলো সেটা আমরা একটু ডিটেক্ট করি। চলো এখানে আমরা কিভাবে বুঝবো যে এটাই আমার হচ্ছে আনসার হবে, 3টা হচ্ছে না, ডেফিনেটলি এটা আনসার হবে। এখন এটা কেমনে আনসার হলো চলো দেখি। এখানে তোমার হচ্ছে এই কার্বনটাকে নিয়ে চিন্তা করো, কারণ এই কার্বন বাদে বাকিগুলো হওয়ার পসিবিলিটি কম। কেন? এই কার্বনের একই জিনিস হাইড্রোজেন, এই কাইরাল কার্বন হবে না। এই কার্বনে একই জিনিস হাইড্রোজেন, এটাও কাইরাল কার্বন হবে না। এই কার্বনের একই জিনিস হাইড্রোজেন, এটাও কাইরাল কার্বন হবে না। মাঝখানেরটাও হয়তো বা হইতে পারে, মানে এই যে 3 নম্বর কার্বনটা হওয়ার পসিবিলিটি আছে। তো আমি লিখি একটা কার্বন, এই কার্বনের সাথে এই CH3CH2 মানে কি, এটা ইথাইল মূলক, তার মানে এখানে C2H5 তাই না, এই যে C2H5, CH3CH2 মানে কি C2H5, 2টা কার্বন 5টা হাইড্রোজেন, এই C2H5 এক হাতে, এই কার্বনের এক হাতে C2H5, আর এক হাতে একটা হাইড্রোজেন আছে এই যে, আর এক হাতে একটা ক্লোরিন আছে এই যে, আর এক হাতে এই যে এই কার্বনের আর এক হাতে আছে এই CH3টা এই যে। তাহলে দেখো কার্বনের 4টা হাতে ভিন্ন জিনিস না, এখানে ইথাইল মূলক, এখানে মিথাইল মূলক, এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন, 4টা ভিন্ন জিনিস, তাই এখানে কাইরাল কার্বন আছে। কে কাইরাল কার্বন? এটা, যেহেতু এটা কাইরাল কার্বন তার মানে কোন একটা যৌগে কাইরাল কার্বন পাওয়া মানেই সে আলোক সমনতা প্রদর্শন করবে, তাহলে এটা হবে আমার আনসার। বুঝতে পারছি? ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমাকে কি করব, তোমাকে কি দিব বলো? একটা SW তো দিতেই হবে, তোমাকে একটা SW দিব। তুমি এটা জানিয়ে দিবা যে এটা এখানে কাইরাল কার্বন আছে কিনা, অথবা তুমি জানিয়ে দিবা যে এটা আলোক সমনতা প্রদর্শন করবে কি করবে না, ইয়েস অর নো। তাহলে তোমাকে একটা যৌগ দিয়ে দিচ্ছি, এটার আনসারটা জানিয়ে দিবা। আচ্ছা আমি তোমাকে এইভাবে লিখে দিচ্ছি, CH3 CH2 CH এই যৌগটাতে কাইরাল কার্বন আছে কি নাই, অথবা এমনি আনসার দিও যে এই যৌগটা আলোক সমন্বয় প্রদর্শন করবে কি করবে না, ইয়েস অর নো কমেন্টে জানিয়ে দিবে আনসারটা, ঠিক আছে, ইয়েস অর নো। ওকে, তাহলে আমরা আজকে ছোটমাত্র, আচ্ছা দাঁড়াও আরেকটা কথা, যে এখানে আমি যখন তোমাকে জিজ্ঞেস করছি তখন তুমি কিন্তু এটা ভেবেচিন্তে আনসার দিও। যখন তুমি ভিডিওটা দেখলা, ভিডিওটা শেষ হইলো, তখন খাতা কলম নিয়ে এটা একটু ট্রাই করবা, এরপর আনসারটা দিও, হুট করে আনসারটা দিও না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আনসারটা দিও। ওকে, আচ্ছা তাহলে আজকে আমরা তোমার হচ্ছে আরেকটা জিনিস যেটা বলা উচিত সেটা হচ্ছে, তোমাকে যেহেতু এই SW-গুলো দেই, তুমি হচ্ছে এটা করে তো কমেন্টে জানাই দাও। তুমি আরেকটা জিনিস কাজ করতে পারো, ওটা হচ্ছে তোমার বন্ধুদেরও জানাতে পারো যে নূর ভাইয়ের ক্লাস হচ্ছে এখানে, যে তুই এই ভিডিওটা দেখার পরে এটার আনসার তুই পারিস কি পারিস না কমেন্টে জানাই দিই। কারণ তুমি যদি ক্লাসে শেয়ার করো, এই শেয়ার করাটাই হবে মানে আমার জন্য একটা আনন্দের কাজ, ঠিক আছে। আমি একটা কথা অলওয়েজ বলি, শেয়ারিং ইজ কেয়ারিং। তো আমাকে সাপোর্ট দিতে হলে ক্লাসে তুমি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। ওকে, তাহলে আজকে আমরা শুধুমাত্র ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে জেনে গেলাম যে আলোক সমনতা প্রদর্শন করবে কোন কোন যৌগগুলোতে, অথবা কোন একটা যৌগ যদি দেয়া থাকে তাহলে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো ওই যৌগটা আলোক সমনতা প্রদর্শন করবে কি করবে না। পাশাপাশি তোমাকে একটা SW দিয়েছি, এই SW-টা তুমি সলভ করবা, এই যৌগটা ঠান্ডা মাথায় চিন্তা করে সলভ করে আমাকে জানাই দিবা যে এই যৌগটাতে কাইরাল কার্বন আছে কি নাই, এবং এই যৌগটা আলোক সমনতা প্রদর্শন করবে কি করবে না, ইয়েস অর নো কমেন্টে জানাই দাও। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসে তোমার ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটি ক্যাম্পকার ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।